সপ্তম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত বইয়ের 5.3 অনুশীলনীর উৎপাদকে বিশ্লেষণ করো 13 নং অঙ্কের সমাধান করব। তো এই টাইপের অঙ্কগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই অঙ্কটা করা শেষ হলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো এই ইম্পর্টেন্ট অঙ্কটা দেখো, আমাদের 13 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, পি স্কোয়ার মাইনাস 15p প্লাস হচ্ছে 56। তো সামনে দেখো পি এর সামনে কোনো সংখ্যা নাই, তার মানে কোনো সংখ্যা দ্বারা 56কে আর গুণ করতে হচ্ছে না, ডিরেক্টলি সেই 56টাকে আমরা লসাগু বাইর করে নিব, তাহলে আমাদের কাজ শেষ হয়ে যাবে। তো এখন দেখো এই জায়গায় যদি আমরা 56কে লসাগু করি, যেহেতু জোড় সংখ্যাকে সবসময় 2 দ্বারা ভাঙানো যায় বা লসাগু করা যায়, তা 2কে যদি আমরা 56কে যদি আমরা 2 দ্বারা ভাঙি, তাহলে প্রথমে কি হয়, প্রথমে হচ্ছে 28 দুগুণে হচ্ছে 56। আবার যদি 28কে যদি 2 দ্বারা ভাঙা যায় তাহলে হচ্ছে 14 দুগুণে 28। আবার যদি 2 দ্বারা ভাঙা যায় তাহলে হচ্ছে 7 দুগুণে 14। আর ভাঙানো যায় না। তো এখন দেখো এই সংখ্যাগুলো পাইলাম, তো এই সংখ্যাগুলোকে এমন দুই ভাগে আমাদের গুণ করে ভাগ করতে হবে যেগুলো আমরা প্লাস মাইনাস করলে -15 পাবো, এবং সেই সেই সংখ্যা দুইটা গুণ করলে আমাদের 56 হবে। তো এখন আমরা সংখ্যা দুইটা বানাই, তৈরি করি। তো এখন দেখো প্রথমে আমরা এই তিনটে সংখ্যা গুণ করব। তাহলে এই তিনটে সংখ্যা গুণ করলে কত হচ্ছে, দেখো 2 অক্ষে 2, 2 দুগুণে 4, 4 দুগুণে হচ্ছে 8, আর এই জায়গায় হচ্ছে নিচে আছে হচ্ছে 7। তো এই সংখ্যা দুইটাকে এমন ভাবে প্লাস মাইনাস করব যাতে প্লাস মাইনাস করলে কত হয়, -15 হয়। আবার যদি এই দুটো সংখ্যাকে আবার প্লাস মাইনাস করে যদি আমরা গুণ করি তাহলে 56 হয়। আচ্ছা দেখো তো, আমরা যদি 8 এর সামনে যদি মাইনাস দেই, আবার 7 এরও সামনে যদি আমরা মাইনাস দেই, তাহলে কি হচ্ছে দেখো, মাইনাসের 8 এবং মাইনাসের 7 যদি আমরা যোগ করি তাহলে হবে -15। তাহলে মিললো? অবশ্যই মিলছে। দেখো মাইনাসের 8 এবং মাইনাসের 7 যদি আমরা যোগ করি, এই মাইনাস সংখ্যা আর মাইনাস সংখ্যা যদি যোগ করা হয় তাহলে অবশ্যই মাইনাস সংখ্যাই হয়। এই -8 আর -7 যদি যোগ করা হয় তাহলে কত হয়, তাহলে তাহলে হয় হচ্ছে আমাদের -15। ঠিক আছে, তাহলে একটা মাইনাস সংখ্যার সাথে যদি আর একটা মাইনাস সংখ্যা যোগ করা হয় তাহলে মাইনাস সংখ্যাই বাইর হবে, শুধু জাস্ট সংখ্যাগুলো যোগ হবে। তাহলে হচ্ছে -8 আর -7 যোগ করলে হচ্ছে আমাদের হয় -15। তাহলে -15 মিলছে? অবশ্যই মিলছে। আর যদি আমরা কি করি, এই দুটি সংখ্যা -8 কে যদি আমি -7 দ্বারা যদি গুণ দেই, -8 কে যদি আমি -7 দ্বারা গুণ দেই তাহলে হয় হচ্ছে +56 বা +56। কোনো একটা মাইনাস সংখ্যার সাথে দেখো আর একটা মাইনাস সংখ্যা যদি আমি গুণ দেই তাহলে অবশ্যই সংখ্যাটা প্লাস সংখ্যা বাইরে হবে। কিভাবে? আটকার মাইনাস আটকার মাইনাস, মাইনাসে মাইনাসে প্লাস। আর 8 এর সাথে যদি 7 গুণ দেই তাহলে হচ্ছে 7 8 56, 56 মিলছে। তার মানে আমাদের এই সংখ্যা দুটো লাগতেছে, -8 আর -7। তো এখন আমাদের কাজ হবে, এখানে প্রথমে পি স্কোয়ারে থাকলো -15 কে যে আমরা যে কাজটা করলাম এইভাবে এখানে, তো এখান থেকে আমরা নিব হচ্ছে -8। কিসের কাজ চলতেছে? পি এর কাজ। পি বসাইলাম, -7, -7 নিব, পি দিব আবার, আর হচ্ছে +56। তো এখন আমরা দেখো এই দুইটা থেকে আমাদের কি কমন যায়, এখানেও পি আছে এখানেও পি আছে, পি কমন যায়। তো পি এর সাথে কি গুণ করলে পি স্কয়ার হয়, পি এর সাথে যদি আর একটা পি গুণ করি পি স্কয়ার হয়। মাঝখানে মাইনাস আছে, মাইনাস নিলাম। পি এর সাথে কি গুণ করলে 8p হবে, পি এর সাথে যদি আমরা 8 গুণ করি তাহলে 8p হয়, ব্র্যাকেট ক্লোজ দিলাম। আবার দেখো এই জিনিসটাই তোমরা এই জায়গায় লেখো, পি -8 লেখো। তাহলে এবার দেখো তো, পি এর সাথে কত গুণ করলে -7p হবে, তাহলে পি এর সাথে যদি আমি -7 গুণ করি তাহলে কত হবে, আর এই জায়গার হচ্ছে মাইনাস, আর পি এর সামনে কিছু নাই মানে প্লাস আছে, তো অবশ্যই তাহলে প্লাসে মাইনাসে মাইনাস। 7 এর সাথে যদি আমি পি গুণ করি তাহলে 7p, আর হচ্ছে মাইনাসে মাইনাসে প্লাস। 7 এর সাথে যদি আমি 8 গুণ করি তাহলে 7 8 56, তাহলে মিলছে। তাহলে লাস্ট ফিনিশিং কাজ যেটা, সেটা হচ্ছে এখানেও p-8, এখানেও p-8, যে কোনো একটা আমরা নিলাম, আর বাকি থাকলো হচ্ছে p p-7। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এইভাবে করে এই টাইপের অঙ্কগুলা করবা।
আশা করি খুব ভালোভাবে তোমরা এই অঙ্কগুলা বুঝছো, আর আমিও ভালোভাবে তোমাদের এই অঙ্কগুলা বুঝাইতে পারছি। তো এই টাইপের অঙ্কগুলা যাতে আর যে কোনো জায়গায় আসুক না কেন, তোমরা এই টাইপের অঙ্কগুলা কিন্তু খুব ইজিলি ভাবে সমাধান করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে।